দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা দেখে নিয়েছিলাম দেওঘরের আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি। আমি এখন দাঁড়িয়ে আছি দেওঘরের নওলাখা টেম্পলের সামনে। এটা যুগল মন্দির নামেও খ্যাত। এই তার ঢোকার গেট। ক্লক টাওয়ার থেকে আমরা সকালবেলা টোটো ধরে এখানে এসছি। টোটো ভাড়া নিয়েছে 70 টাকার মতো, ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার। আসুন মন্দিরটা ভেতরে দেখব। সামনে যে ফটক মতো করা আছে সেই ফটক দিয়ে ঢুকে এই হচ্ছে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে আমরা ঢুকে ভেতরে মন্দির দেখব। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি, আর তারপর দুপুর 2টো থেকে সন্ধ্যে 7:30টা অবধি। আপনি যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে আপনাকে 7টার সময় এখানে আসতে হবে। এটা হচ্ছে হাতিপাহাড় মন্দিরে ঢোকার গেট। এখন যে জায়গাটায় এসছি এই জায়গাটার নাম দেওঘরের হাতিপাহাড়। এখানে হাতির অবয়বে পাথরগুলো আছে, দেখতে যেন মনে হবে হাতি দাঁড়িয়ে আছে, সেটা আপনাদের দেখাবো। আর পেছনে আছে বাবা মহাদেবের মন্দির। এই সেই পাথরটা, যে পাথরের নামে এই জায়গাটার নাম হয়েছে হাতিপাহাড়। পাথরটা দেখুন, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, দেখতে পুরো মনে হচ্ছে হাতি যেন ঘুমাচ্ছে। এখানে অনেক ঠাকুর দেবতা আছেন। যেমন এই মন্দিরটা হচ্ছে পার্বতী মাতার মন্দির। এখানে আমাদের আছেন স্বয়ং মহাদেব। আর ওই মন্দিরটা, ওই ধারের মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির। দেওঘরে এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন। জায়গাটা ভীষণ ভালো লাগবে। চারিদিকটা নিরিবিলি, একদম শান্ত পরিবেশে মন্দির, খুব ভাল লাগবে। নওলাখা মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী বালানন্দ আশ্রম। জায়গাটার ভিতরে খুব সুন্দর, কিন্তু ছবি তোলা নিষিদ্ধ বলে ছবি তোলা গেল না। আমি দেখাতে পারলাম না ভেতরটা, কিন্তু ভেতরটা খুব সুন্দর। আপনারা দেওঘর এলে নওলাখা টেম্পল দেখলে এটাও কিন্তু অবশ্যই দেখবেন। এই আশ্রমের পরিবেশ খুবই নিরিবিলি। আমাদের এখানে এসে ভীষণ ভালো লেগেছিল। এখানে পরপর 3টে স্পট পাবেন। এদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, যেটা কিনা বালানন্দজি আশ্রমের ঠিক অপোজিটে, আর তার পাশেই নওলাখা মন্দির। আমি এখন এসছি দেওঘরের আর এক অন্যতম দর্শনীয় স্থান সৎসঙ্গ আশ্রম।
আমাদের সারা ওয়ার্ল্ডে যত সৎসঙ্গ আশ্রম আছে সবার হেডকোয়ার্টার্স। ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা, তখন এই আশ্রমের গেট বন্ধ হয়ে যায়। সুতরাং এখানে আসার আগে আপনারা অবশ্যই সময়টা খেয়াল রাখবেন। ঠিক বেলা 12টায় আশ্রমের গেট বন্ধ হওয়ার পর পাশেই রয়েছে আনন্দবাজার ভবন। এখানে ভক্তরা চলে আসেন প্রসাদ গ্রহণের জন্য। বিশাল এই ভবনে রয়েছে একসাথে অনেক লোকের বসে খাওয়ার ব্যবস্থা। এখানে সকলে মাটিতে বসে অন্ন গ্রহণ করলেও যারা বয়স্ক তাদের জন্য রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা। প্রসাদ বিতরণের সময় আমি স্ক্রিনে দেখালাম। হোটেলে ফিরে কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। এই রাস্তা আমরা অটোতে এসেছিলাম, সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট। এখানে এলে স্থানীয় কিছু মানুষজন খাবার হাতে দিয়ে হনুমান সামনে এলে তাকে খাওয়াতে বলবে। এই কাজটা কিন্তু একদমই করবেন না, তাদের কাছ থেকে কোনো রকম খাবার দাবার কিনবেন না, কারণ এটা প্রায় এক ধরনের ব্ল্যাকমেল করার মতোই অবস্থা। পাহাড়ের উপর থেকে চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর। আপনারা এখানে এলে অবশ্যই পাহাড়ের ওপর উঠবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম নন্দন পাহাড় পার্কে। এখানে যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল। বেশ খানিকটা সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠে 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছিলাম, যেটা দেওঘর থেকে দূরত্ব 3 কিলোমিটার আর ত্রিকুট পাহাড় থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে প্রচুর প্রচুর ব্যবস্থা। পাহাড়ের উপর থেকে দূরে দেওঘর শহরটাকে অপূর্ব লাগছিল।
এটা বাচ্চাদের জন্য ছিল আর একটা মজার জিনিস, যার নাম ভূতের ঘর। মাত্র 2 টাকা টিকিট কেটে আমরা এখানেও মজা নিতে ঢুকে পড়েছিলাম। এছাড়া এখানে আরো রয়েছে প্রচুর রাইডস, যেগুলো সন্ধে হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। দেওঘরে এলে এই সাইট সিনগুলো আপনারা অবশ্যই করবেন, ভালো লাগবে।